হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ড, ভিডিওর শুরুতে আপনারা তিনটি ছবির প্রিভিউ দেখতে পেয়েছেন। প্রিভিউতে দেখানো হয়েছে একটি নর্মাল ছবি এবং সেই ছবিকে এডিট করার পর কতটুকু সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছে তার ছবি। ফ্রেন্ড, যে কোনো ছবিকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য এডিটের কোনো বিকল্প নেই। একটি ছবিকে এডিটের মাধ্যমে যতটুকু সুন্দর এবং আকর্ষণীয় করে তোলা যায় তা শুধুমাত্র ফটোশ্যুট করে সম্ভব হয় না। তাই আমরা আমাদের ছবিগুলোকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে থাকি। আর এইসব সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ধরনের টুলের ব্যবহার করে আমরা ফটোগুলোকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় করে তুলি। কিন্তু একটি ছবিকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য সর্বপ্রথম আমাদের এডিটিং কাজ শিখতে হয় এবং পরবর্তীতে একটি ছবিকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের কিছুটা সময় দিতে হয়। ফ্রেন্ড, এরকম এডিটিং কাজ শেখা এবং অনেক সময় দেওয়া যা সকলের পক্ষে সম্ভব হয় না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি সহজ পদ্ধতি দেখাবো যে পদ্ধতি ব্যবহার করে আপনি একটি ছবিকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। তার জন্য পূর্বে থেকে আপনার কোনো এডিটিং শেখার প্রয়োজন নেই, শুধুমাত্র একবার দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয়। এবং এই ধরনের এডিটিং করার জন্য আপনার দীর্ঘ সময়ের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কয়েকটি ক্লিক করে আপনি যে কোনো ছবিকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। তো ফ্রেন্ড, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো ফ্রেন্ড, এই ধরনের কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। একটি হলো লাইটরুম, আরেকটি হলো লাইটরুম পিসেন্ট। অ্যাপ দুটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে অ্যাপ দুটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপ দুটি ডাউনলোড করার পর সর্বপ্রথম আপনি লাইটরুম পিসেন্ট অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে আপনি অনেক রকম পিসেন্ট দেখতে পারবেন। তো আপনি যে পিসেন্ট দ্বারা ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই পিসেন্টটির উপর ক্লিক করে পিসেন্টটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটি পিসেন্ট ডাউনলোড করে এখানে নিচ্ছি। তো সর্বপ্রথম আমি পিসেন্টটির উপর ট্যাপ করছি। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আমরা ডাউনলোডে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন পিসেন্টটি ডাউনলোড হচ্ছে। পিসেন্টটি ডাউনলোড হওয়ার পর একটি বিজ্ঞাপন শো করবে, আপনারা ফুল বিজ্ঞাপনটা দেখে নেবেন। বিজ্ঞাপনটি দেখার পর উপরে ক্রস আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে বিজ্ঞাপনটি কেটে দেবেন। পিসেন্টটি ডাউনলোড হওয়ার পর এটিকে আমরা লাইটরুমে অ্যাড করে নিব। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন পিসেন্ট ডাউনলোড হওয়ার পর যে বিজ্ঞাপনটি আসবে, আপনি যখন বিজ্ঞাপনটি কেটে দিবেন এখানে দেখতে পারবেন অ্যাড টু লাইটরুম, অর্থাৎ অ্যাড টু লাইটরুমে ক্লিক করলেই পিসেন্টটি লাইটরুমে অ্যাড হয়ে যাবে, কিংবা আমরা লাইটরুম অ্যাপসটি ওপেন করে এটি অ্যাড করতে পারবো। তো আমরা সবসময় পিসেন্ট যখন ডাউনলোড করব তখন এই জায়গা থেকে পিসেন্টটিকে লাইটরুমে অ্যাড করে দিব, এতে কাজ করা সহজ হবে। পিসেন্টটিকে ডাউনলোড এবং অ্যাড করার পর অ্যাপটিকে ক্লোজ করে দিবেন। অ্যাপটিকে ক্লোজ করার পর আপনি আপনার ফোন গ্যালারিতে যাবেন, যে ছবি বা ছবিগুলোকে আপনি এডিট করতে চাচ্ছেন সেই ছবিগুলো সিলেক্ট করে লাইটরুমে শেয়ার করে দিবেন। তো আমি তিনটি ছবি এখানে এডিট করব, তাই তিনটি ছবিকে সিলেক্ট করে লাইটরুমে শেয়ার করে দিচ্ছি। লাইটরুমে শেয়ার করার পর আমরা গ্যালারিটিও ক্লোজ করে দিব। এখন আমরা লাইটরুম অ্যাপসটিকে ওপেন করব। ফ্রেন্ড, লাইটরুম অ্যাপসটি যদি সর্বপ্রথম ইনস্টল করা হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি একটি জিমেল দিয়ে লাইটরুম অ্যাপসে লগ ইন করে নেবেন। তো ফ্রেন্ড, আমি এই কাজটি দেখাতে পারছি না, কারণ পূর্বে আমি এটি করে নিয়েছি। জাস্ট একটি জিমেল ব্যবহার করবেন এবং আপনার মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। অ্যাপসটির মধ্যে যখন জিমেল দ্বারা লগ ইন করবেন এবং অ্যাপসটি ওপেন করবেন তখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি অল ফটোসে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো আমরা শেয়ার করেছিলাম সেই ছবিগুলো এখানে দেখা যাচ্ছে এবং যে প্রিসেন্টটি ডাউনলোড করেছিলাম সেই প্রিসেন্টটিও এখানে দেখাচ্ছে। তো সর্বপ্রথম আমরা প্রিসেন্টটিকে ওপেন করব। তো তার উপর ট্যাপ করব, উপরে 3 ডটে ক্লিক করব, এখান থেকে কপি সেটিং এই অপশনে ট্যাপ করব, উপরের টিক চিহ্নতে ক্লিক করব। উপরের টিক চিহ্নতে ক্লিক করার পর সেটিংগুলো কপি হয়ে যাবে। ফ্রেন্ড, সেটিংগুলো কপি করার পর একবার ব্যাক করব। আমরা যে ছবিটিকে এডিট করতে যাব সেই ছবিটির উপর ট্যাপ করব। ছবিটি ওপেন হওয়ার পর উপরে 3 ডটে ক্লিক করব এবং এখানে পেজ সেটিং এই অপশনে ট্যাপ করব। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে একটি নর্মাল ছবিকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটু লুক দেওয়া যাচ্ছে। তো ছবি এডিটিং করার পর এটিকে আমরা সেভ করব, তার জন্য আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখবেন সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসে ক্লিক করলে ছবিটি এক্সপোর্ট হয়ে যাবে এবং তা ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে।
ফ্রেন্ড আমি আরও দুটি ছবি এডিট করে নিচ্ছি। তো এই সিস্টেমের মাধ্যমে আপনি শুধু যে একটি প্রেজেন্ট দ্বারা ছবি এডিট করবেন তা না, আপনি এক বা একাধিক প্রেজেন্ট ডাউনলোড করে লাইটরুমের মধ্যে অ্যাড করে রাখবেন। এখান থেকে যে প্রেজেন্টটি আপনার যে ছবির সাথে ম্যাচ খাবে আপনার মনে হয় সেই প্রেজেন্টটি ব্যবহার করবেন। তো ফ্রেন্ড এখানে একটি কথা বলে রাখি, সবসময় ফলো রাখবেন আপনি যখন কোনো ছবি আউটডোরে তুলবেন সেক্ষেত্রে প্রেজেন্টটির জন্য আউটডোরের হয়। আপনি যদি কোনো ইনডোরে ছবি তোলেন তাহলে প্রেজেন্টটির জন্য ইনডোরে হয়। আপনি যদি ইনডোরের পিছন দিয়ে আউটডোরের ছবিতে এডিট করতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এডিটগুলো সুন্দর হচ্ছে না। তো আপনি সিস্টেমের মাধ্যমে যখন এডিট করবেন এই জিনিসটা লক্ষ্য রাখবেন। ফ্রেন্ড আশা করি যারা ফটো এডিটিং লাইক করেন তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি চান আমাকে সাপোর্ট করতে তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি।